সো হে গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে। আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। শুরু করছি হচ্ছে যাচ্ছি বাজারে যাব। তার আগে একটুখানি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বাজার করে তবে জানি না আজকে কি রান্না হবে, বাজার যা আসবে সেই হিসাবে হবে। তো চলো, অনেক লেট হয়ে গেছে, অলরেডি 10টা বাজে। সকাল থেকে আমি একটা খুব ইম্পর্টেন্ট কাজ করছিলাম, তো সেই কাজের কথা তো এখন আর বলছি না। তো চলো বাজারে যাওয়া যাক। কি চলছে? ফ্রিল্যান্সার কালকের থেকে আলু ভাজা হচ্ছে, আলু হচ্ছে, আলু ভাজা হচ্ছে। কোন এটা হচ্ছে বার্থডে খাওয়া আমার। আরে আমার জন্মদিন গেছিল তো 4 তারিখে, আরে 7 তারিখ। আলুটা একটু ভালো মোটামুটি সুন্দর কালার এসছে। আচ্ছা বাইরে গাইজ, এখন আমাদের চিকেন, হ্যাঁ এটা কিছু দিতে পার না রে ওকে। বড় গ্যাসের ফ্লেমে এই একটা সুবিধা, খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। আলু মোটামুটি আর যদি 5-7 মিনিট আমি ভাজি, আলু মোটামুটি একটা ভালো কালার আর একটা গেট আপ চলে আসবে আলুতে। আচ্ছা আমার না কোনো রান্নাবান্না অত আইডিয়া নেই, তবু রান্নাবান্না আমি মোটামুটি জানি। আলুর কালারটা মোটামুটি সোনালি কালার এসছে, এবার নামাই নিব। বুঝলাম, চিকেনটা এখন সাতলানো চলবে, তারপরে তারপর নেওয়া হবে। এটা কি চলছে তোদের? একটু ভিডিওতে বলে দে কি চলছে। প্রধান দেখছিস তোরা? রাহুল পড়তে বসবি নাকি আবার? তোর দিদি তো আজ সকাল থেকে পড়তে পড়তে হাত পা ভেঙে ফেললো। যাই হোক, আমরা এখানে উপস্থিত হয়েছি কেন? এখানে আমরা উপস্থিত হয়েছি কেন? এটা ভালো বলেছে। চিকেন রান্না করে ক্লান্ত। তোমার তো আজকে আমরা সব পিকনিকে সব জড়ো হয়েছি। কিসের পিকনিক? বড় পিকনিক, জন্মদিনের খাওয়ার বাকি ছিল। 4 তারিখে রাজের জন্মদিন ছিল, খাওয়া দাওয়া হয়নি। আজকে সেই খাওয়া দাওয়া হবে, তাই সবাই আমরা এক জায়গায় জড়ো হয়েছি। এইমাত্র রাজ মাংস রান্না করলো, করে এখন বিশ্রামে আছে। বাবা রাজ মাংস রান্না করলো, বাকি জিনিসগুলো যে আমি করলাম। বাবা একটু বলো, যার জন্মদিন বলে তাকে দিয়ে মাংস রান্না করিয়ে খাওয়াচ্ছি। না, মাংসটা রান্না করলো মানে কি নেড়ে চেড়ে আর কি ওই বোঝা গেছে। আর এখানে দিদি হচ্ছে খাবে, নিমন্ত্রিত সেও, কিন্তু রুটি বানিয়ে খেতে হবে, বুঝছো তো? এই হচ্ছে ঘটনা, রুটিটা বানিয়ে খেতে হবে। তো আমাদের 4 তারিখের একটা প্রোগ্রাম ডিউ ছিল, আমাদের ডেটে কোনো প্রোগ্রামই হচ্ছে না, কারণ লোকজন তো বাড়িতে থাকে না। আমি কি করবো একা? তার মধ্যে আমি হচ্ছে কি অসুস্থ ব্যক্তিত্ব, যেখানে 24 তারিখে একটা প্রোগ্রাম হওয়ার পর থেকে আমার 25 তারিখে রাতের থেকে শুরু হয়েছে। আমি এই মোটামুটি এখনো চালাচ্ছি আর কি। এটা কি করছিল ড্রয়ারে? এই যে এটা কি করছিল ড্রয়ারে, খালি প্যাকেটটা? জানি তো এটা রাকেশ জানাজু খেয়েছিলাম, তারপর খেয়াল নেই। না তুমি একটু আগে কি বলছিল এটা বলো। রাকেশ জানাজু, রাকেশ জানাজু ওরই জানাজু, আমি কি বলবো? তুই সাপোর্ট করছিস আমার? লজিক আছে কথাতে। কেমন হচ্ছে আজকে চিকেন? তো রাজদাই রান্না করেছে মোটামুটি, আমি শুধু মশলা করে দিয়েছি। ভালো হয়েছে। সার্টিফিকেট পেয়ে গেছে তো। চা ঠিক আছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। এই তুমি পাস করেছো রাজ, মাংসতে তুমি পাস করে গেছো। থ্যাংক ইউ। মাংসতে তুমি পাস করে গেছো। এবারে একটা দোকান দিয়ে দেবো। হ্যাঁ, কাটতে পারবো না বাবা, ওটা হবে না। কাটা মুরগি বেচবে প্রথমে? না ও আলির কাছে কি 2 দিন ট্রেনিং নিয়ে আসুক, তারপর দেখবে। বোনের খাওয়া হয়ে গেছে, রাহুলের খাওয়া হয়ে গেছে, মাঠটা বেড়ে নিয়ে যাচ্ছি। আর তোমার মতো খাবে না, একাদশী, তাই রুটি দিয়ে দিয়েছি। আর হচ্ছে কি জানো, ওদের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেবো। আমরা আজকে ফর আ চেঞ্জ আমরা ভাত খাবো। কেন সকালবেলা হয়নি? সকালবেলা ভাত খাওয়া হয়নি এর জন্য। কি হচ্ছে এখন? মা খেলো না, ওটাই আবার বেড়ে দিচ্ছি এখানে। কি করবো, এদের এত প্রবলেম। না দুধ চা খেয়েছে একটু আগে, হয়তো পেটে ইয়ে লাগছে না, পেটটা ভার ভার লাগছে।
বাবার জন্য তো দিয়ে দিতাম, আর মাঠটাও দিয়ে দিলাম এখানে, আর কি করবো। তো এভরিওয়ান, এখন হচ্ছে 12টা বাজে। আমাদের সমস্ত অতিথিগণ যারা ছিলেন তারা খাওয়া দাওয়া করে তারা চলে গেছেন। এখন আমরা সো টায়ার্ড। সমস্ত অতিথিগণ কেউই ছিল না, শুধু ঘরে ঘরেই একটুখানি মাংস ভাতই করেছি, আর কিছুই করিনি। শুধু চিকেন আনা হয়েছিল, আর তাও আবার ইনস্ট্যান্টলি ডিসিশন নেওয়া হয়েছিল চিকেন এনে আর কি। ও অ্যাকচুয়ালি তো ওর বার্থডেতে অফিসেই গেছিলো, বেসিক্যালি ও তো ছিল না। তো তারপর ওর বার্থডের পরে আজকে সানডে, তো তার জন্যই আর কি ভাবলাম যে সবাইকে ডাকি। এবার বেসিক্যালি দাদাকে যেমন ডেকেছে, প্রিয়াকে ডেকেছে, ওদের সময় হয়নি, একটু সার্টেনলিও ডেকে ফেলেছে, তো তার জন্য হয়তো একটু কাজ পড়ে গেছে ওদের। যাই হোক, মা বোন এসছে, আর যেরকম কবিতাদি থাকে, বাকি রাহুল কোয়েল থাকে, ভালো লাগলো। যাই হোক, অল্পের মধ্যে ছোট্ট ছিল গেট টুগেদারটা, ভালো লাগলো। মনে হয় যেন কিছু একটা হয়েছে, কিছু যদি না হওয়ার থেকে কিছু আর কি অল্প হলেও ভালো লাগে। তো যাই হোক, আজকে এখন সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, র্যাপ আপ পর্ব করে নিয়েছি অলরেডি। র্যাপ আপ পর্ব কমপ্লিট করে এখন শুতে যাচ্ছি। কালকে আমার আর্লি মর্নিং একটা কাজ আছে, তার জন্য বেরোতে হবে। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই। ব্লগটাকে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। আমি বারবার করে বলি, তোমাদের সাবস্ক্রিপশন করলে কোনো প্রবলেম হবে না তোমাদের, বা কোনো কিছু এক্সট্রা যাচ্ছে না, কিন্তু কি হয় যে আমাদের একটু মোটিভেশন আসে, এছাড়া কিছু না। তো চলো, টাটা, বাই বাই। আজকের জন্য এখানে দেখা হবে পরের ভিডিওতে। চলো, দেখা হবে পরের ভিডিওতে।